আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। কি সাংঘাতিক সুন্দর অভিজ্ঞতা আছে প্রবীণদের কাছে। আকাশ ছোঁয়া স্বপ্নে বিভোর নবীনদের চোখ, প্রবীণের অভিজ্ঞতা আর নবীনের নতুন ভাবনা, এই দুই মিলে গড়ে ওঠে এক সুন্দর চোখ। কিন্তু সত্যি কি দুই প্রজন্ম একে অপরকে সহজে বোঝে, নাকি কোথাও তৈরি হয় দূরত্ব? সব জানবো নবীন প্রবীণ স্পেশাল পর্বে। সবার সাথে পরিচয় করব, সবাই উপস্থিত আছেন। প্রথমে আছেন রত্নাবলী ঘোষ, আমাদের প্রবীণ দিদি। নমস্কার। নমস্কার রচনা, আমার নাম রত্নাবলী ঘোষ, আমার বয়স ৭২ বছর। আমি ৪০ বছর স্কুল টিচার হওয়ার পর আমি রিটায়ার করি। এখন আমি স্পেশাল এডুকেটরসদের বিএড কোর্স পড়াই। আচ্ছা। আর আমার নেশা হচ্ছে আলপনা দেওয়া। ঠিক আছে দিদি, আপনি থাকেন কোথায় দিদি? আমি থাকি দেশপ্রিয় পার্কে। আপনি প্রবীণ হয়ে নবীনদের কি বলতে চান, যে কি বার্তা দিতে চান আমার মঞ্চ থেকে? আমার একটাই মনে হয় যে কোন রান্নাতে কিরম ভাবে আলু কাটতে হয় ওরা কি জানে? এটা আপনার প্রথম অভিজ্ঞতা? আমি কিছু বলতে চাই দিদি, বলছি যে একবার আমাদের প্রবীণ দিদি আমার বাড়িতে এসে দেখুক না কোন রান্নায় কিরকম শেপের আলু হয়, কোন কোন রকমের শেপ দিয়ে আলু ভাজা হয়, আলু সেদ্ধ, সমস্ত কিছু করে খাইয়ে দেবো আমি। একবার আসুন। ভালো তো, জানলে তো ভালোই, তাই নাকি? নিশ্চয়। এরপর আছে সুস্মিতা ঘোষ, আমাদের নবীন দিদি। নমস্কার দিদি, আমি সুস্মিতা ঘোষ, শিলিগুড়ি থেকে এসেছি। আমি আজকে আমার প্রবীণ দিদিদের বলতে এসেছি যে আজকালকার দিনে আমি দাঁড়িয়ে ৩টে সন্তান আমি পালন করছি। এক আমার ৪ মাসের ছেলে, আর এক আমার সংসার, প্লাস আমার নিজের বিজনেস ট্রাভেল এজেন্সি রেইনবো ভ্যালি ট্রাভেলস। তো এটাই আজকে আমি বলতে চাই যে দেখে জরা কিসমে কিতনা है दम, জমকে রখনা কদম প্রবীণ দিদিরা। এরপরে আছেন আমাদের প্রবীণ দিদা আলপনা সাহা। নমস্কার রচনা, আমি এসেছি বহরমপুর থেকে মুর্শিদাবাদ। আমি দীর্ঘ ৩৪ বছর শিক্ষকতা করেছি, আর তার সঙ্গে আমার ঘর সংসার চালিয়েছি, 2 ছেলেকে মানুষ করেছি। এই যে ঘরে বাইরে এত কিছু করা, আমার তো মনে হয় না এই যুগের মেয়েরা, মানে আমার সন্দেহ আছে আর কি, এরা পারবে কিনা। দশভূজা হয়ে কাজ করেছে। হ্যাঁ, দশভূজা। এরপর আছে আমাদের নবীন দিদি দিশা ঘোষ। নমস্কার দিদি, আমি এসেছি শান্তিপুর থেকে। আর বললো না যে প্রবীণ দিদিরা ঘরে বাইরে সমস্ত রকম কিছু সামলে নেয়, আমরা কিন্তু নবীনরাও এই যুগের দিদিরা কোনো অংশে কম নয়। তাই একটা কথাই প্রবীণ দিদিদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা নতুন যৌবনের দূত, আমরা চঞ্চল, আমরা অদ্ভুত, আমরা নতুন যৌবনের দূত। আজকালকার নবীন মানুষরা গান গেয়ে উত্তর দেয়। দিদি, আপনি শিক্ষিকা ছিলেন ৪০ বছর, অনেক ছাত্রছাত্রী দেখেছেন, আপনার কি মনে হয়, মানে আজকের নবীনকে দেখে আপনি কি পার্থক্য বলে মনে হয়, কি আপনি মনে করেন? একটা হচ্ছে যে তাদের অনেক বেশি ওরা সাহসী, তারা অনেক কিছু করবার সুযোগও পাচ্ছে, যেটা আমরা পাইনি। একদম। আমরা অনেক সাপোর্ট পেয়েছি, এদের সেই সাপোর্টটা লাগেই না, ওরা নিজেরাই সেটা করে নিতে পারে। সেটাতে আমি একদম মুগ্ধ। আই অ্যাডমায়ার দেম। একদম, খুব ভালো লাগে। তো এইটা একটা বিরাট তফাৎ। দিদি এত বছর ধরে শিক্ষিকা ছিলেন, তারপর রিটায়ারমেন্ট, তো কি মনে হয় ফিরে তাকালে কোন সময়টা বেশি ভালো ছিল? সেই আপনার ওই সময়টা যখন আপনি ইয়াং টাইমে এত স্টুডেন্টস পড়াচ্ছেন, স্কুলে যাচ্ছেন আসছেন, শিক্ষিকা, আর আজকের দিনে একটা আমূল পরিবর্তন হয়ে গেছে পুরো পৃথিবীর মধ্যে, তখন সেটা একটা অন্যরকম এনজয়মেন্ট ছিল। এখন মনে হয় বাবা আর কখনো ফিরে যেতে চাই না, সব প্রবলেম সলভ করে দিয়েছি, এখন আমি খুব ভালো আছি। মানে সেই সময়টা সেই সময়ের জন্য ভালো ছিল, এখনকার সময়টা এখনকার জন্য ভালো আছে। একদম। কি মনে হলো রত্নাবলীর কথা শুনে? এটা তো সত্যি আমাদের ঐতিহ্যটা হারিয়ে যাচ্ছে, কিন্তু এটাও সত্যি যে আমাদের সময়ের সাথে চলতে গেলে পরে এত কিছু করে উঠতে পারি না আমরা। হ্যাঁ, করে উঠতে পারি, সেটা আমরা অন্যরকমভাবে, নবীনভাবে। যেমন ধরুন রঙ্গোলি, আমরা ঠিক সেটাই করছি, কিন্তু রেডিমেড রঙ্গোলি নিয়ে এসে রঙ্গোলি করে দিচ্ছি। হ্যাঁ, এটা তো আছেই। আমাদের আলপনাটাও বাঁচিয়ে রাখতে হবে, আলটিমেটলি সময়। তবে দিদি আমি একটা জিনিস বলবো যে
আমার যে প্রবীণ দিদি আছে ওনার থেকে সত্যি অনেক কিছু শেখার, এত সুন্দর আলপনা দেয় উনি। আমার তো খুব ইচ্ছে করছে যে ওনার আলপনা দেখে আমি কিছু শিখি। সব থেকে বড় কথা হচ্ছে আজকে আমরা যারা কথা বলছি আমাদের বয়স, তোমাদের 30, তার 35, রত্নাবলীদি 72। সেই বয়সে এসে উনি আজকেও শিক্ষিকা, আজকেও রাস্তায় উনি বসে ওই রকম ভাবে একটা আলপনা দিচ্ছেন। ডেফিনেটলি ক্রেডিট গোজ টু হার। কারণ আমরা যখন 72-তে যাবো আমাদের যে কি অবস্থা হবে সেইটা হচ্ছে সব থেকে চিন্তার বিষয়, যে ওনারা জীবনটাকে এত সুন্দরভাবে এগিয়ে নিয়ে গেছেন যে আজকে অ্যাট দিস এজ অলসো দে আর ফাইটিং লাইক কুইন্স। হ্যাঁ, আমাদের সেটার থেকেও শিক্ষণীয় যে এই বয়সে এসে নিজেকে কি করে সুন্দর রাখতে পারা যায়। তুমি যখন এই কথাটা বললে সুস্মিতা, আমার মনে হয় রত্নাবলীদির একটুখানি আলপনা দেখার ইচ্ছেটা আমাদের রইল। আমরা কি একটা ছোট্ট করে একটা দেখতে পাই আপনার এখানে? ডেফিনেটলি আমরা কথা বলবো, দিদি একটু ছোট্ট করে আলপনা হয়ে যাক। আলপনা দিদা, আপনার গল্প একটু শুনি। আমার গল্প বলতে, আমি তো টিচার ছিলাম, সেখানে আমি ফিজিক্যাল এডুকেশনেরই টিচার ছিলাম। খেলাধুলো মেয়েদের মানে শেখাতে গিয়ে অনেক জায়গায় যেতে হয়েছে, অনেক কিছু করেছি ওদের জন্য, মেয়েদের জন্য। মেয়েরা এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় গিয়ে প্রতিষ্ঠিত হয়েছে, সেই যোগাযোগ আমার সঙ্গে রেখেছে, এটা আমার খুব ভালো লাগে। এই যে নবীন প্রজন্ম বলছে যে তারা ব্যবসা করছে, তারা সংসার করছে, তারা মা হচ্ছে, তারা সবকিছু করছে, তাই জন্য তারা সংসারের অত সময় দিতে পারছে না, শর্টকাটে সবকিছু করার চেষ্টা করছে। তো আপনার কি মনে হয়? না, শর্টকাটে করছে ঠিকই, কিন্তু আমার মতে বলে এই যে বাড়িতে কোনো অতিথি এলে, আমরা ছোট থেকেই দেখেছি, দৌড়ে গেছি, কে এসেছে দেখেছি, কিন্তু এখন দেখা যায় কি মোবাইল ধরে বসে থাকলো তো থাকলোই, বাড়িতে কে আসলো, যদিও বা ঘর থেকে কাউকে ডাকছি, বেরোবে না, না বেরোবে না, যদিও বা বেরোবার সময় হলো, তার সাজতেই 3 দিন লেগে যায়, যে মেকআপ করবে, কি করে আসবে, কি বলবো রচনা। তখন মনে হয় যে বোধহয় অতিথি এতক্ষণ চলেই যাবে, এত তাদের মেকআপের ঝোঁক। কেউ এলে যে দায়িত্ব নিয়ে কোনো কাজ করা, এটা এখন দেখতে পাই না, যে দায়িত্ব নিয়ে সংসারে যতটা না করতে হয় আর কি। খুব ভালো লাগলো পরিচয় হয়ে দিদি। এই সময় দেখি কিরম দিদির আলপনা হলো। অভূতপূর্ব, দারুণ দারুণ। এটা কোনোদিনও স্পিকারে সম্ভব নয়। সাংঘাতিক সুন্দর। দুর্দান্ত, অসম্ভব সুন্দর, বিউটিফুল, এত কম সময়, দারুণ।